এই তোর সিক্স প্যাকটা একটু দেখি। হাহা, কি যে বলেন ভাই। আরে দেখা, গতির ঝড়ে তো প্রতিপক্ষকে নাচিয়ে ছাড়ছিস, এবার না হয় রহস্যটা ভেদ কর। ধরে নিন লিটন নাহিদের কাল্পনিক একটা আলাপ, কিন্তু ব্যাপারটা তো হয়েছে এমনই। এই এক রানার ফিটনেসে পাগল প্রায় পাকিস্তানি পেসাররা। শাহনেওয়াজ দাহানি, আহমেদ দানিয়ালরা ট্রল করে ব্যাপারটা করেছে আরো প্রাসঙ্গিক। নাহিদ রানা এখন আলোচনার হট টপিক, হোক সেটা ফিটনেসের প্রসঙ্গে কিংবা পারফরম্যান্স। গেল এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ওয়ানডেতে নিয়েছিলেন 8 উইকেট, সেটাই ওকে করেছে প্লেয়ার অব দ্য মান্থ। ক্যারিয়ারের প্রথমবার আইসিসির থেকে মেলা পুরস্কারটা ওকে দিবে মোটিভেশন। সামনে পাড়ি দিতে হবে আরো বড় পথ। বাংলাদেশ থেকে একজন পেসারও যে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হতে পারেন, সেটাও রানা দেখিয়ে দিলেন। স্টার হতে হলে ধারাবাহিক হও আগে, নাহিদ রানা ফলো করছেন সেই রুলস। এপ্রিলে তাক লাগানো ওই পারফরমেন্সের পর আবার মে মাসেও ভেঙে চুরে বের হয়েছেন। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের সেকেন্ড ইনিংসে 40 রান দিয়ে নিয়েছিলেন 5 উইকেট। সিঙ্গেল এক ইনিংসে এটাই ওর বেস্ট ফিগার। আশাটা তাই রাখতেই পারেন মে মাসের সেরা হওয়ার পুরস্কারটাও বাগিয়ে নিতে পারেন এই পেসার। সিলেট টেস্ট নাহিদ রানার জন্য অপেক্ষা করছে আরো ভালো কিছু নিয়ে। গ্রাসিভ উইকেট আর ওর ইনফর্মের মিশেল, দুটো মিলিয়ে এই সিরিজের শেষটা হতে পারে আরো স্পেশাল। ক্যারিয়ারের পিক টাইমটা রানা ব্যবহার করছেন ভালোভাবেই। যেমন পাকিস্তান সিরিজের শেষ সেশনে দলের যখন একের পর এক উইকেট দরকার পড়ে, তখন রানা এসে একাই দেন ধসিয়ে। ওর এই অ্যাটাকিং মুডটা ধরে রাখতে পারলে বাংলাদেশ পাবে বেনিফিট, আর তার ফিডব্যাকটাও পাবেন নাহিদ রানা। বাংলাদেশকে নিয়ে আলোচনা করার বড় উপলক্ষ এখন রানা, তবে ধরে রাখতে হবে নিজের সেই স্টারডম। মাসসেরা কিংবা বর্ষ, দিন শেষে পারফরমেন্সই নির্ধারণ করবে সবকিছু। নিজের সেরাটা রানা নিয়মিত দিতে পারলে মুস্তাফিজের পর টাইগার পেস ইউনিট থেকে বের হতে পারে আরেক ঝলক, যিনি কাঁপাবেন বিশ্বমঞ্চ। আবু নাইম, ৭১।